হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ একটা জাস্ট সবাইকে একটু অ্যাওয়্যার করার জন্য একটা ভিডিও বানাচ্ছি বলতে পারো। তো বিফোর দ্যাট আমি বলবো প্রিসিয়াস পেটস অ্যান্ড এগ্রিকালচার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। যা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো, একটু শেয়ার করো, এটুকুই বলবো। আর হ্যাঁ, তো মেইন টপিকে আসি, যেটা হচ্ছে আজকাল অনেক দেখছি হাটে বাজারে, মানে আমি পেটস প্রচুর বিক্রি হচ্ছে, স্পেশালি ডগস বলুন, ক্যাটস বলুন। তো আমি বলতে চাই আপনাদেরকে যে আপনারা কিভাবে এইগুলোকে কেনেন। একটা আমিও আজ থেকে 10 বছর প্রায় হয়ে গেল, 9-10 বছর আগে আমি হাট থেকে একটা বাচ্চা নিয়েছিলাম, এটা শ্যামবাজারের হাট থেকে। তখন তো রীতিমতো ক্রস ব্রিড এখনও বিক্রি হয়, কিন্তু তখন এতটা অ্যাওয়ারনেস ছিল না সবার মধ্যে। তো আমি জানতাম না, ঠকেছি। তো সেই বাচ্চাটা ছিল আমার সাথে 7-8 বছর, কিন্তু একটা জিএসডি বলে আমাকে একটা ক্রস ব্রিড দেওয়া হয়েছিল। কিন্তু এখন তো অনেক চ্যানেল আছে, ইউটিউব আছে, তোমরা যদি একটু গুগলে সার্চ মারো, তোমরা যদি ইউটিউবে খোলো, ইউটিউব সার্চ করো, তোমরা ভালো ভালো ব্রিডার, ভালো ভালো লোকের কাছে, যারা একটা ব্রিডিং প্রসেসটাকে এটা একটা কোনো ইজি টাস্ক কিন্তু না। একটা ব্রিডিং প্রসেস একটা খুব ইম্পর্টেন্ট এবং খুব নলেজেবল টাস্ক। মানে সবাই একটা কি করে, একটা মেল একটা কোথা থেকেও চলে এলো, একটা ফিমেল কোথা থেকেও নিয়ে এলো, সেই দুজনের মধ্যে মেটিং করিয়ে দিল, তাদের বাচ্চা, এবার সেগুলো বিক্রি হচ্ছে বাজারে। আজ বলুন, আজকে যখন মানুষের বাচ্চাও আমাদের হয়, তখন আমরা কিন্তু যখন হওয়ার পর ওটাকে কিন্তু সবাইকে ধরবে, সবাই ঘাটবে, হ্যাঁ, আমরা কিন্তু করি না। তো এইগুলোও একটা বাচ্চা, এই বাচ্চাগুলোকেও কিন্তু এরকম করে ধরা ঘাটা এরকম করে যায় না। আপনারা যাচ্ছেন, আপনারা টাকা দিচ্ছেন, টাকা দিয়ে একটা জিনিস, একটা বাচ্চা নিয়ে আসছেন, এটা একটা রেসপন্সিবিলিটি। সেই বাচ্চাটাকে যখন আপনি আনছেন, তাহলে কেন আপনারা একটা ভালো জায়গা থেকে আনবেন না? এটা তো 12-14 বছরের একটা রিলেশন, একটা সম্পর্ক আপনার বাড়ির সাথে। এগুলোর অনেক কিছু জিনিস হয়, এগুলো তখন আমি অত জানতাম না, এখন জানি বলে আমি বুঝতে পারি। অনেক চ্যানেল আছে, অনেক দাদারা আছে, যারা মানে ব্রিডিং ভালো করে এবং চ্যানেলগুলোতে প্রমোট করে যে এই আনইথিক্যাল ব্রিডিং থেকে বাঁচার জন্য আপনাদেরকে, যারা আপনারা না ঠকেন। কারণ এরকম আনহেলদি বাচ্চা যদি আপনারা বাড়ি নিয়ে আসেন, তাদের ডাক্তারের পিছনে তাদেরও কষ্ট, আপনারও একটা ইনকাম, সেই জায়গা থেকে একটা খরচা প্রথম থেকেই বেরোতে থাকবে বাচ্চার পিছনে। একটা সুস্থ বাচ্চা নিন, একটা ভালো বাচ্চা নিন, একটা মা দেখে, যেখানে ব্রিডিং হয়েছে প্রপারলি, সেখান থেকে বাচ্চা নিয়ে আসুন। যদি আপনাদের সেরকম অপছন্দ হয়, নেবেন না। আপনারা দেখুন জিনিসটা কি, কেমন, কি খাচ্ছে কি না খাচ্ছে। আমি বলে দিলাম যে এই খাচ্ছে, স্যারালেক খাচ্ছে, রয়্যাল ক্যানিন খাচ্ছে, হাজার একটা ডগ ফুড আছে, হাজার একটা মেডিসিন আছে, কে কি খাচ্ছে আপনারা জানতে পারবেন না। ব্রোকাররা নিয়ে এসে যা খুশি আপনাকে বলে দিল, আপনাকে বুঝিয়ে দিল, আপনি নিয়ে চলে এলেন বাচ্চা। তারপর ওদের রেসপন্সিবিলিটি থাকে না। একটা ভালো ব্রিডারের থেকে আপনারা নিলে সে রেসপন্সিবল থাকবে আপনাকে প্রতিটা জিনিস দেখার জন্য, প্রতিটা জিনিস আপনার যে অসুবিধা হবে তাকে বলার জন্য। আপনিও থাকবেন যে দাদা এটা কি হলো, কি হচ্ছে, কেমন করে থাকবো। ব্রোকাররা কিন্তু থাকবে না আপনাকে, যতই বলুক না কেন, কেউ থাকে না। বাচ্চা দিয়ে দিল, সব শেষ। ওরা নিজেরাই তো জানে না কোথা থেকে কী নিয়ে আসছে। তো আপনারা এগুলোতে অ্যাওয়ার হন, আপনারা জানুন, বুঝুন, একটু সার্চ করুন। একটা বাচ্চা নিয়ে সঙ্গে সঙ্গে আমার আর একটাও জিনিস, যেটা কোনো বাচ্চা, এটা খেলার জিনিস নয়, খেলার বস্তু নয়। একটা মেয়ে, আমার বাড়ির বাচ্চা বলল যে আমি একটা বাচ্চা লাগবে, আমি বাচ্চা ভালোবাসি, এই বাড়িতে কে কেয়ার করবে, কে না করবে, আপনি না জেনে আগে একটা বাচ্চা নিয়ে চলে এলেন। ওটা কোনো খেলবার পুতুল না, তো খেলার জন্য হলে ডল পুতুল এনে দিন তাকে। এগুলো করবেন না। আমি এগুলো দেখছি তত আমার নিজের ভালো লাগে না। তারপরে আমি বলবো না, গভর্নমেন্টেরও দেখি, গভর্নমেন্টের অনেক নিয়ম আসার কথা হয় যে এইগুলোর উপরে রেস্ট্রিকশান আসবে, কিন্তু সে তো আসে তো না। আর তারপরে একটার পর একটা হাট খুলে যাচ্ছে দিনের পর দিন। কাল নৈহাটি হাট, তো আবার বাগুইহাটির জায়গায় মতো হাট খুলে গেল, হ্যাঁ, বারাসাত, এইখানে ওখানে কি হচ্ছে। এগুলো আপনারাই পারবেন এগুলোকে ঠিক করতে। যদি আপনারা না যান, আপনারা যদি ওখান থেকে না আগ্রহ দেখান কেনার, তাহলে এই জিনিসগুলো হবে না। আপনারা নিজেরা সচেতন হন, আপনারা
নিজে তার সচেতন না হলে কেউ কিছু বলতে পারবে না। আপনারা কনসাল্ট করুন কিছু নেওয়ার আগে, ডগ হোক, ক্যাট হোক, যাই নেবেন, আপনারা আগে ডাক্তারের সাথে কনসাল্ট করুন, আগে কোনো ভালো ব্রিডারের সাথে কনসাল্ট করুন, সে আপনাকে গাইড করতে পারবে। এগুলো একটু ভাবুন। একটা বাচ্চাদের অনেক প্রবলেম হতে পারে। আনএথিক্যাল ব্রিডিং হলে হিপ ডিসপ্লেসিয়া হতে পারে, স্কিন অ্যালার্জি হতে পারে, তার বাবার মায়ের কী প্রবলেম ছিল সেইগুলো থেকে বাচ্চাদের মধ্যে আসতে পারে। তো আপনারা এগুলো না জেনে নেবেন না, আপনারা নিজেরাও ঠকবেন। এত অ্যাওয়ার করা হচ্ছে কিন্তু তাও দেখে যাচ্ছি লোক দাম দিয়ে দিয়ে নিচ্ছে। সেদিনকেও বাগুইহাটির হাটে আমাকে আমার বন্ধু ভিডিও পাঠালো যে মানে একটা হাস্কি নিল 35,000-এ, ওখানকার বাচ্চা, ওরা 18,000 15,000 করে কিনে আপনাদেরকে অত দামে বিক্রি করছে। আপনারা কোয়ালিটি 35 যদি আপনি দেন, কেন আপনি একটা প্রপার বাচ্চা একটা ভালো নেবেন না? 35,000-এর ভ্যালু নেই? আপনি অনেক ভালো বাচ্চা পেয়ে যাবেন, আমি বলছি। আমরা দেখি প্রতিনিয়ত, এরকম করে ঠকবেন না। তারপরেও আপনারা যাবেন, ঠকবেন, কি বলবো? আপনারা না সচেতন না হলে কেউ কিছু করতে পারবে না। এটাই বলার বক্তব্য হচ্ছে। তাও যদি আপনাদের কোনো রকম কোনো কিছু জানার ইচ্ছা থাকে, আপনি কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7439502323। অবশ্যই সেখানে কোনো হেল্প পাবেন। অনেক জায়গায় যে ডগ এক্সক্লুসিভ চ্যানেল আছে, সেখানে আপনারা, সেখানেও সেই দাদাও ভালো কাজ করে, আপনারা সেখানেও চ্যানেল ভিজিট করুন। ওখানে অনেক ইনফরমেটিভ ভিডিও ওখানে আছে, আপনারা দেখতে পাবেন। করুন এগুলো। আপনারা কিছু নেওয়ার আগে আগে জানুন, পড়ুন, তারপর এই জিনিসগুলো করবেন। এটুকুই বলার। তাও যদি কিছু জানতে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেইগুলো নিয়েও ভিডিও বানানোর। থ্যাংক ইউ ভেরি মাচ।